চট্টগ্রাম বন্দরে ৪১% পর্যন্ত ট্যারিফ বাড়িয়েছে সরকার। প্রায় ৪০ বছর পর ১৪ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়, যা ১৫ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী মোট ৪২টি খাতের মধ্যে ২৩টিতে সরাসরি ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে। গড়ে ৩৫ থেকে ৪১% ট্যারিফ বাড়ানো হয়েছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রজ্ঞাপন অনুযায়ী ভাড়া, টোল, রেল ফি ও মাশুলের নতুন তফসিল কার্যকর হয়েছে। মাশুলের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা। ডলারের দাম বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কন্টেনার পরিবহন খাতে। ২০ ফুট কন্টেনারের মাশুল ১১,৮৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬,২৪৩ টাকা। এই হিসেবে প্রতি কন্টেনারে মাশুল বেড়েছে গড়ে ৩৭%। বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস বলেন, এই মুহূর্তে ট্যারিফ বাড়ানো উচিত হয়নি। যদি বাড়াতেই হয় তাহলে সেটা ১০ থেকে ১৫% মধ্যে রাখা যেত। এখন ৪১% বৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে বড় চাপ পড়বে। দেশের ৯২% আমদানি রপ্তানি ও ৯৮% কন্টেনার পরিবহন সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। ফলে এই ট্যারিফ বৃদ্ধি সরাসরি ভোক্তা বাজারে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।